আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং কোটল্যান্ডের সাথেই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আমরা আজকে যে বিষয়টা শুরু করতে যাচ্ছি, যে টপিকটা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে, আচ্ছা বুটস্ট্র্যাপ কি কি করে এটা নিয়ে, ঠিক আছে। আমরা বুটস্ট্র্যাপ আসলে সাধারণত ইউজ করি আমাদের একটা ওয়েব পেজ যদি ডিজাইন, আমরা যদি একটা ওয়েব পেজ খুব সহজেই ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। কারণ বুটস্ট্র্যাপের ভিতরে আমাদের কিছু ডিজাইন দেওয়া আছে, হ্যাঁ, ওই ডিজাইন করা আছে। আমরা যেমন সিএসএস যদি আমরা করে থাকি, দেখবো যে আইডি ক্লাস এগুলা নিয়ে আমরা ওগুলার ডিজাইন করতাম, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপের ভিতরে কিছু এরকম ডিজাইন দেওয়া আছে এবং আইডি দেওয়া আছে, আইডি ক্লাস দেওয়া আছে। আমরা যদি আমাদের ওয়েব পেজে ওই আইডিগুলো ব্যবহার করি, ওই বুটস্ট্র্যাপের লিঙ্ক করাই দিয়ে ওই আইডিগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ওই বুটস্ট্র্যাপের যে কাজগুলা করা আছে সেগুলা কাজ করবে, হ্যাঁ। যেমন ধরেন দেখাই, নতুন নিউ ফোল্ডার নিলাম। এটার ভিতরে আমি যদি HTML ফাইল নেই, ওকে। তো আমরা দেখাই, এটাকে ওপেন করতেছি। আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর দিয়ে এটা এডিট করব। আপনারা চাইলে যে কোনো এডিটর দিয়ে এটা ওপেন করতে পারেন, তো আমি এটা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, যদি HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, হ্যাঁ, এখন দেখাই আমরা যদি CSS দিয়ে কোনো কিছু করি সেক্ষেত্রে কি হয়। ধরেন আমি একটা CSS ফাইলও ক্রিয়েট করে নিতেছি এখানে। ওকে, তো এখন যদি আমি এটা ওপেন করি, এখন আমি দিলাম যে ডট মানে ক্লাস, এটা তো সবাই জানেন, ঠিক আছে। এখন আমি রেড কালার কালার রেড, ফন্ট সাইজ 50 পিক্সেল। ওকে, আরেকটা নিলাম গ্রিন কালার, কালার গ্রিন। ওকে, ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল। তারপর একটা আইডি নিচ্ছি আমরা, ক্লাস তো নিলাম না, আইডি নিচ্ছি আমরা রেড কালার, কালার রেড। ওকে, তো আমাদের এটা হচ্ছে CSS ফাইল, হ্যাঁ। এখন আমাদের HTML ফাইলে কিচ্ছু নেই, জাস্ট স্ট্রাকচারটা আসছে,
এখন আমি যদি এখানে একটা পি নিলাম, এখন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা কিন্তু নরমাল লেখায় আসছে। হ্যাঁ, কালো কালারের একটা লেখা আছে, নরমাল যে লেখাটা আসে আর কি। এখন যদি আমি এখানে ক্লাস রেড কালার দেই, এখন কি এটা রেড আসবে? আমরা তো এখানে কাজ করছি রেড রেড কালার, তা রেড তো আসে কথা, তাই না? আসবে এখানে? আসবে না। কারণ কি? কারণ আমরা এই ফাইলটার লিঙ্কটা করাই দেন এটা। হ্যাঁ, এই সিএসএস ফাইলটার লিঙ্ক করাইতে হবে এখানে। হ্যাঁ, লিঙ্ক। ওকে, এখন যদি রিফ্রেশ দেই আমাদের কিন্তু এই কালারটা রেড আসবে এবং এটার সাইজ এখানে কি 50 পিক্সেল। হ্যাঁ, এটা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন? একইভাবে এখানে আমাদের ডিজাইন অলরেডি আগে করছি আমরা। হ্যাঁ, পরে কিন্তু কোনো ডিজাইন করতেছি না আমরা, আমাদের প্রয়োজন মতো আমরা কোনটা লাগবে আসলে। আমরা যদি এখানে ক্লাস না দিয়ে যদি আইডি দেই তাহলে কিন্তু এটা রেডি আসবে, কিন্তু ফন্ট সাইজ এখানে 15 পিক্সেল আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আবার আমরা কিন্তু এই ফাইলে কোনো এডিট করতেছি না, আমরা জাস্ট আমাদের যে আইডি গুলা মনে আছে, এই আইডি গুলা যে আইডি গুলা দিচ্ছি আমরা ডিজাইন করছি, এই আইডি গুলা এখানে নাম দিয়ে দিলেই, এখানে যদি আমি এখন ক্লাস দেই আর এখানে যদি গ্রিন দেই তাহলে কিন্তু গ্রিন কালার চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু বুটস্ট্র্যাপের মতো, ঠিক আছে? যেমন আমি এখানে সিএসএস লিঙ্ক করাইছি, এখানে আমি জাস্ট এটার জায়গায় ওই বুটস্ট্র্যাপের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দেব, শেষ। তখন আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপে কিছু নিয়ম আছে, যেমন আমরা এখানে আমাদের মন মতো দিছি যে গ্রিন কালার, রেড কালার, এগুলা না, ঠিক আছে? ওইখানে আমরা এগুলা দিলে হবে না। আমরা যদি কোনো ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপ ফলো করতে হবে। বুটস্ট্র্যাপের কিছু নিয়ম কানুন আছে, যেমন আমরা যদি লাল কোনো একটা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আনতে চাই, মানে আমাদের ইচ্ছা মতো আমরা কালার আনতে পারবো, ঠিক আছে? সেটা আমাদের বুটস্ট্র্যাপের অবশ্যই নিয়ম মানতে হবে। সেই ক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপের যে আইডি গুলা, ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ধরেন আমাদের এটা বুটস্ট্র্যাপ ফাইল। হ্যাঁ, এই ফাইলটা আমরা এখানে লিঙ্ক করাই দিয়ে সেই আইডি গুলো ব্যবহার করলে আমাদের আর কি ওয়েবসাইটের ডিজাইন গুলা এমনি চলে আসবে। ডিজাইন করা লাগতেছে না, আমরা কিন্তু এটা করছি ডিজাইন। হ্যাঁ, আমাদের কি বুটস্ট্র্যাপে করা আছে, আমরা লিঙ্কটা দিয়ে দিব আর আইডি গুলো ব্যবহার করব, ক্লাসগুলা। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের মনে করলেন ডিজাইনার করা লাগতেছে না। আমাদের কি হবে, সব ডিজাইন গুলা করা আছে, আমরা শুধু এগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটাকে মনের মতো তৈরি করে নিব। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আসলে কোন আইডি দিয়ে, কোন ক্লাস দিয়ে, কোন লেখা আমরা কিভাবে কাজ করাই, ঠিক আছে? কিভাবে সাজাবো আমরা সেটা পরে ভিডিওতে দেখাবো। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।